হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ তারু ফ্রম তারুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবার চলে আসছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। তার কারণটা কি জানেন? আজকে আমি হারিয়ে গেছি প্রকৃতির মাঝে। কেন তা বললাম সেটা খুব শীঘ্রই দেখতে পাবেন। আজকের সকালটা শুরু হয়েছে একঝাঁক বৃষ্টি দিয়ে। ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু সে বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আজকে আমরা চলে আসছি সহস্রধারা ঝর্ণা 2। ওখানে ঝর্ণাটা সম্পর্কে আমরা এর আগেও শুনেছি, এর আগে আমরা এসেছি, কিন্তু তখন ঝর্ণাতে পানি ছিল না। এবার তাই বৃষ্টির মৌসুম করে চলে আসলাম যেন ঝর্ণাতে পানিটা পাই। খুব এক্সাইটেড হয়ে আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। ঝর্ণায় যাওয়ার আগে আমাদেরকে নৌকা করে লেকটা পাড়ি দিতে হবে। সেজন্য আমরা নৌকার টিকিট কেটে অপেক্ষা করছিলাম নৌকার জন্য, কারণ অনেক মানুষ যায় আসে। এখানে একটাই নৌকা আছে, ওই নৌকা দিয়ে যাত্রী আগে রেখে আসে, তারপরে এসে আবার নিয়ে যায়, আবার দিয়ে আসে। তো আমাদের নৌকাটা এখনও আসেনি, সেজন্য আমরা অপেক্ষা করছি। আপনারা ঝর্ণায় যাওয়ার আগে এখানে ঝর্ণার পানি দিয়ে একটা বাঁধ সৃষ্টি করা হয়েছে। জিনিসটা অনেক বেশি সুন্দর। তো আমি ভাবলাম যে এখান থেকে দেখে এত বেশি ভালো লাগছিল, আমি নিচে নেমে গেছি। জিনিসটা এত বেশি সুন্দর, সবচেয়ে বড় কথা হচ্ছে চোখের শান্তি। এটা দেখে না আমার আর লোভ সামলাতে পারিনি, সো আমি নিচে নেমে গেছি। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের নৌকাটি চলে আসছিল। নৌকাটা দেখে আমার না অনেক ভয় লাগছিল, কারণ এটা খুব পাতলা একটা নৌকা ছিল। আমার বারবার মনে হচ্ছিল যে আমি পাড়ি দিতে পারবো কিনা। আসলে আমার অনেক ভয় লাগছিল। ভয় লাগলেও আজকে ভাবলাম যে ভয়কে জয় করে আমি আজকে ঝর্ণার কাছে পৌঁছাবই। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গার জন্য এত অপেক্ষা, এত কষ্ট করে যেই জায়গাটা দেখার জন্য চলে আসলাম এই বৃষ্টি বাদলের দিনে। ঝর্ণা দেখতে কে না ভালোবাসে? প্রকৃতির অনেক সুন্দরের মাঝে ঝর্ণা হলো অন্যতম। ঝর্ণা ছন্দে প্রবাহিত মন, কেঁপে উঠে এ মন প্রতি ক্ষণে ক্ষণে। আসলেই এই কথাটা কবি ঠিকই বলেছিল, কারণ এই ঝর্ণা দেখার সাথে সাথে মনটা একেবারে শান্ত হয়ে গেছিল। আর এই ঝর্ণা দেখার পর বারবার একটা কথাই মনে হচ্ছিল যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাল্লাহ। আসলেই যখনই আপনার মন ভালো থাকবে না, আপনি ঘুরবেন, প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। তাই আজকে নিজেকে একেবারে প্রকৃতির মাঝে বিলীন করে দিয়েছিলাম। এই দেখা যেন স্বর্গের মতো। মন চায় এই প্রকৃতির মাঝে থেকে যায় অনন্তকাল, কিন্তু সেটা তো আসলে চাইলেই সম্ভব না। তাই এখান থেকে বিদায় নিতে হবে। আর এখান থেকে বিদায় নিতে নিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আপনারা সবসময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।